আজকে চলে এসেছি মধ্যমগ্রামের হ্যাংআউট ক্যাফেতে। মধ্যমগ্রামের হ্যাংআউট ক্যাফেতে আজকে আমরা এসেছি। আর এই যে দাদা রয়েছে হ্যাংআউট ক্যাফে। দাদা কেমন আছে দাদা? আমি তো ভালো আছি, কিন্তু তোমাদের দেখে হঠাৎ করে এখানে আমি তো একটু অবাক হয়ে গেলাম। আরে আজকে আমরা দেখো অনেক নাম শুনেছি তোমার, অনেক ভিডিও দেখেছি, ঠিক আছে। মধ্যমগ্রামে আমাদের একটু নাম ডাক আছে, কম বেশি আছে আর হ্যাংআউট ক্যাফের নাম তো অনেক শুনেছি। তা আজকে ফ্রাইড চিকেন আর ফিশ ফ্রাইটা ট্রাই করতে কিন্তু চলে এসেছি এখানে আমরা, ঠিক আছে। ফিশ ফ্রাই আজকে তুমি তো ফিশ ফ্রাই তুমি নিজেও এখন ভাবছো তোমার ওখানেও, এবং তুমি অনেক জায়গায় ফিশ ফ্রাই তুমি ট্রাই করেছি, ready করছো। একদম একদম। কিন্তু আমাদের এখানে আজকে ফিশ ফ্রাইটা তুমি নিজে ভেজে আমাদের এখানে ট্রাই করে দেখো একটু। ঠিক আছে, যে ফিশ ফ্রাইটা কেমন হবে। একদম চলো তাহলে যাওয়া যাক। একদম চলো ভাই, দাদার কিচেনে কিন্তু আজকে আমরা নিজেরা ফিশ ফ্রাই ভাজবো, তাই তো। এটা আমাদের 100 ফিশ ফ্রাই। 100 টাকার ফিশ ফ্রাই, তাই তো, ডায়মন্ড কাট। হ্যাঁ, এটা হচ্ছে 150 150 টাকার ফিশ ফ্রাই। তা অরিজিনাল ভেটকি কি ইউজ করে দাও সেটা বলো। কলকাতা ভেটকি 100 গ্রামের উপরে মাছ থাকে এতে। বাবা, অরিজিনাল কলকাতা ভেটকি, তো আবার 100 গ্রামের উপরে মাছ। ভাই কিন্তু এখন ভাজছে ফিশ ফ্রাই, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এই যে আমরা এখন ভাজবো ফিশ ফ্রাই ভাই। হ্যাংআউট ক্যাফেতে কিন্তু আমরা এসেছি মধ্যমগ্রামে। এটা মধ্যমগ্রামে কিন্তু তথা এখন অনেকটাই ফেমাস যে ক্যাফেটা। আমাদের বারাসাতেও আছে, বারাসাতে আউটলেট রয়েছে না, গ্রামে দুটো, বারাসাতে একটা, টোটাল 3টে আউটলেট। এই এখন যাচ্ছি কিন্তু হ্যাংআউট ক্যাফের স্পেশাল ফিশ ফ্রাই। এই চলে গেল। একটা সাইজ দেখা ভাই একটু ফিশ ফ্রাই। এটা হচ্ছে 100 টাকা বললো না, 100 টাকা। এটা হচ্ছে 100 টাকার ফিশ ফ্রাই। বাহ, এই কিন্তু ডায়মন্ড কাট ফিশ ফ্রাই। এটা হচ্ছে 150 টাকার উপরে মাছ, 150 টাকার ফিশ ফ্রাই রয়েছে। দিয়ে দে ভাই যেটাও তাহলে। এই চলে গেল কিন্তু ফিশ ফ্রাই, দুটো ফিশ ফ্রাই কিন্তু চলে গেল। বাহ, এ দুটোও ছেড়ে দাও। এই যে আর দুটো ফিশ ফ্রাই কিন্তু যাচ্ছে, দেখতেই পাচ্ছ। একদম গরম তেলে ফিশ ফ্রাই কিন্তু ভাজা হচ্ছে। দাদা একটা তোমার কথা জিজ্ঞেস করবো, তেল কি চেঞ্জ করো না কি বলছো? তেলই চেঞ্জ করা হয়, এবং আমাদের যে তেল রিফাইন অয়েল সবচেয়ে দামি তেল আমরা ইউজ করি, সাথী গোল্ড। একদম ভাই, শুনেই নিলে তোমরা কিন্তু নিজেরাও দেখে নিচ্ছ, ওরা হাইজিন মেনটেন করা হচ্ছে। তেল আমাদের সবকিছু নিট অ্যান্ড ক্লিন এবং ফ্রেশ, একদম ফ্রেশ। ভাই কিন্তু এখন তুলেছে হ্যাংআউট ক্যাফে থেকে ফিশ ফ্রাই, ঠিক আছে, দেখতে পাচ্ছি হ্যাংআউট ক্যাফের ফিশ ফ্রাই কিন্তু আজকে আমরা ট্রাই করছি। বাহ, এই রয়েছে কিন্তু ফিশ ফ্রাই 100 আর 150, তাই তো দাদা তোমাদের ফিশ ফ্রাই? 100 আর 150। 100 আর 150 ফিশ ফ্রাই কিন্তু আমরা তুলে এখন ট্রাই করবো। বাহ, এটা ডায়মন্ড কাট ফিশ ফ্রাই, তাই না ভাই? বাহ, দেখি একবার ফিশ ফ্রাইগুলো। এই কিন্তু রেডি হয়ে গেছে ফিশ ফ্রাই, তাই তো। এখন এই ফিশ ফ্রাই ট্রাই করবো, তাই তো ভাই? মশলা দিয়ে দাও। হ্যাংআউট ক্যাফের ফিশ ফ্রাই কেমন লাগছে তাহলে বল? গন্ধ ভালো আসছে, তাই তো। এই উপরে চলে যাচ্ছে কিন্তু মশলাটা কি পেরি পেরি মশলা না? পেরি পেরি মশলা, একটু স্পাইসি ভালো লাগবে। একটু স্পাইসি ভালো করার জন্য কিন্তু পেরি পেরি মশলা দিয়ে দেওয়া হলো। আর এখন আমরা ট্রাই করবো সবাই মিলে, তাই তো, ফিশ ফ্রাই। চলো। গরম, এত গরম, একদম গরম। এই যে ভাই কিন্তু খাইছে দাদাকে ফিশ ফ্রাই, দেখতেই পাচ্ছ। তার নিজের দোকানে ফিশ ফ্রাই কেমন লাগছে তুমি সেটা বলো। আমার সবসময় ভালো লাগে। আমি ফিশ ফ্রাই প্রত্যেকদিন একটা করে হলো ফিশ ফ্রাই খাই। একটা হলো ফিশ ফ্রাই ট্রাই করি, তাই তো। এবং এখানের মাছটা আমি দেখাবো, একদম কলকাতা ভেটকি ফ্রেশ, অরিজিনাল ভেটকি, তাই তো। কলকাতা ভেটকি একদম অরিজিনাল কলকাতা ভেটকি কিন্তু তুমি রয়েছে। একটু